কিরে বন্ধু, আমগরে ভাগ্যটা এরকম। হ্যাঁ, শ্বশুর বাড়ি দাওয়াত দিল, গেলাম, কি খাইলাম না খাইলাম, কোনো শান্তি পাইলাম না। আর আমগরে কাসম বেড়া এমন খাওয়াই খাইছে, পুরো বুক ফুলে চলতাছে। এই গরমের মধ্যে ওর কাছে বলে কোনো কিছুই না, 2-4 জন ফেল। কপালই ভালো, ওর কপাল ভালো না। ঈদের একটা মার্কেট পর্যন্ত দেয় নাই শ্বশুর বাড়ি থেকে। তাহলে কি একটা কষ্টে আছি। হ্যাঁ, আচ্ছা, ওর লোকে যা দেখা করে আহি। আচ্ছা ওর বাড়ি গেছিলাম, কি খাওয়াড়াই না হরি আমার খাওয়াইলো। আহারে গরমে তো বাঁচতাছি না। আহারে কি একটা খাওয়া খাইছি, খালি গরুর মাংসই খাওয়াইলো, আর কোনো কিছুই দেয় নাই কে, খালি গরুর মাংস। রে বন্ধু, হ্যাঁ বন্ধু, শ্বশুর বাড়ি তো দেখা যা বুঝলে গেছর গা সব কিছু খাওয়ারিয়ে নাকি। খাইছি বন্ধু, হ্যাঁ, বিশ্বাস করবি না, আমার হরি খাওয়াইছে ঈদের দিন, খালি গরুর মাংসই, আর কোনো কিছুই দেয় নাই গরুর মাংস ছাড়া। তাই নাকি? হ্যাঁ পেটটারে তো বাগায় হালাইছে খাইয়ে। আই রে, আমরা গরমে বাঁচতাছি না, খালি গরু গুস্তই দিছে। খালি গরুর গোস্ত হয়। আল্লাহ ভাগ্য আমগরে আছি। পাত মারছে রে, পাত মারছে রে, আমার বুতে পাত মারছে। শান্তি পেলাম রে। খুব শান্তি পেলাম রে, খুব শান্তি পাইছি। রে বেটা খারাপ, তুই হুমানে লেফটিনে গেতাছস, আবার হুমানে বাইরে হইতাছর। তোর তো আমি কোনো মতলব বুঝলাম না। তুই সত্যি করে কবি কি দিয়ে খাইছর, সত্য করে কবি। আরে বন্ধু কইস না, ঈদের দিন পান্তা ভাত আর শুটকি ভর্তা দেওয়া।